এনবিআর কর্মকর্তাদের দুদিনের শাটডাউন কর্মসূচি শেষে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ও লোড করার কাজ শুরু হলেও বন্দরের ১৯ ডিপোতে এখন ১৪,০০০-এর বেশি কন্টেইনারের স্তূপ। সাগরে সৃষ্টি হয়েছে জাহাজ জট। আটকে পড়া পণ্য সময় মতো রপ্তানি করা নিয়ে শঙ্কায় শিপিং এজেন্টরা। চট্টগ্রাম থেকে আরিশ আহমেদের পাঠানো রিপোর্ট। সোমবার সকাল থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেওয়ার পর গতি এসেছে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়নে। তবে গত 2 দিনে আটকে পড়া আমদানি পণ্যের পাশাপাশি ১৪,০০০ রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক করতে 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। বন্দর ব্যবহারকারীরা জানান, অর্থ বছরের শেষে এই আন্দোলন দেশের বড় ধরনের ক্ষতি করেছে। পাশাপাশি এর প্রভাব পড়বে ভোক্তাদের উপর। বন্দর রিলেটেড, কাস্টম রিলেটেড তো সারা বাংলাদেশ, সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত, রাজস্ব আহরণে সবাই ক্ষতিগ্রস্ত, সেভাবে আমরা হয়েছি, সবাই হয়েছে। এই ক্ষতিপূরণটা সাধারণ পাবলিক জনগণের কাছে পৌঁছা যাবে। এই ক্ষতিটা আমার 4 দিনের ড্যামারেজ চলতেছে, 12 কন্টেইনার মাল। 2 দিনের কর্মসূচির প্রভাবে বন্দরে কন্টেইনার জটের পাশাপাশি জাহাজ জট তৈরি হয়েছে। শিপিং এজেন্টরা জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য বোঝাই অপেক্ষমান জাহাজ বেড়েছে 21টি। এটা খুব আনইউজুয়াল যে প্রজাতন্ত্রের কর্মচারীরা এভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দেশের ব্যবসা বাণিজ্য অচল করে দেওয়া। ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, একইভাবে আমরা যে শিপিং কোম্পানি, আমাদের ক্ষতিটাও কিন্তু বিশাল অঙ্কের। এখানে যে কয়েকদিন কলম বিরতি ছিল এবং যে কয়েকদিন শাটডাউন ছিল, এর সব ক্ষতির বোঝা বহন করবে ভোক্তা। আজকে চট্টগ্রাম বন্দরে এমনি 4 গুণ অতিরিক্ত পোর্ট চার্জ আমাদেরকে দিতে হচ্ছে। অন্যদিকে গত কয়েকদিনে কাস্টমসের কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনে মংলা বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহনে কোনো প্রভাব পড়েনি। বন্দরের কার্যক্রম আগের মতোই স্বাভাবিক ছিল। এছাড়া মংলা ইপিজেডে তেমন প্রভাব পড়েনি বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর কর্মসূচি প্রত্যাহারের পর হিলি স্থলবন্দরে শুরু হয়েছে পণ্য আমদানি রপ্তানির কাজ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।